অনেক দিন হলো মুখে যেন রুচি নেই, ভাত খেতে ইচ্ছা করছে না। তরকারি দেখলেই মনে হচ্ছে কেমন জানি লাগছে। হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে চিংড়ি মাছ আছে নাকি। ফ্রিজে তো চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো ভর্তা করলে মনে হয় কয়টা ভাত খেতে পারবো। চলে গেলাম ফ্রিজের কাছে, ফ্রিজ খুলে দেখে অল্প কিছু চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো বের করলাম, বের করে কড়াইতে দিয়ে ভালো করে লবণ হলুদ আর তেল দিয়ে ভাজি করে নিলাম। সঙ্গে একটা পেঁয়াজ কুচি নিয়ে আসলাম, ঘরে ছিল শুকনো জাল ভাজা গুঁড়া, তাই দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার দিয়ে দিলাম আমের আচারের তেল। আচারের তেলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দিলাম এবার এক টুকরো ধনে পাতা। এটা পাহাড়ি ধনে, তাই বড় বড় পাতা। এই পাহাড়ি ধনেটাও দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। লেবুর রসটা ভালো করে আমি চেটকিয়ে নিলাম। লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। লেবুর রসটাও আমি ভালো করে নিয়ে নিলাম। এবার আবারও ভালো করে নেড়ে ছেড়ে মাখিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই ঝাল মরিচ মাখা দিয়েও মরিচ মাখা দিয়েও ভাত খাওয়া যায়, কিন্তু আমি মরিচ মাখা দিয়ে আজকে ভাত খাবো না। আজকে চিংড়ি মাছ ভর্তা খেতে ইচ্ছা করছে, তাই চিংড়ি মাছ মাখাচ্ছি। চিংড়ি মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেল। এরকম চিংড়ি মাছ মাখা যদি হয় তাহলে দুপুরবেলায় গরম ভাতের সাথে কিসের মাংস, এই দিয়েই তো এক প্লেট ভাত খাওয়া যায়। আজ বন্ধুরা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।